আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, অফিসার ইনচার্জ সাদুল্লাপুর থানা, এসিডেন্ট সহ সকল পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল মুক্তিযোদ্ধার ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলমিন আজকে আমাদেরকে গণহত্যা দিবস উদযাপন করার মতন একটি প্রোগ্রামে উপস্থিত হয়ে কিছু কথা বলার বা শোনার সুযোগ দান করেছে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি আমাদের নেতা সাইয়েদনা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? বিগত কয়েকটি প্রোগ্রাম এখানে হয়েছে। সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রোগ্রামগুলি করা হয়, সুন্দর একটি পরিবেশে প্রোগ্রাম করা হয়, কিন্তু উপস্থিতিরা যদি আরো বেশি হতো তাহলে আরো কতই না সুন্দর হতো। এখানে কেন প্রধান শিক্ষকরা থাকবেন না? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কেন থাকবেন না? এই উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী তারা কেন থাকবেন না? এগুলি আমার কাছে একটি প্রশ্নবিদ্ধ জিনিস। আমরা বিগত দিনে জামায়াতে ইসলামী, বিএনপি আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম। আমাদের মধ্যে বিগত আন্দোলনের কোনো ভেদাভেদ ছিল না। আমাদের মূল ঠিকানাই ছিল কারাগার, না হলে বাঁশের ঝাড়। আমরা সেখান থেকে পার হয়ে এসেছি। আমি বিশ্বাস রাখি গোটা জেলা বা এই উত্তরাঞ্চলে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর মধ্যে কোনো ফাঁক নেই, ফাঁক থাকবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে আমার এই নির্বাচনী এলাকার সাদুল্লাপুর পলাশবাড়ির সকল কাজে আমরা এক হয়ে থাকব। উন্নয়ন থেকে শুরু করে বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে, আমরা পরামর্শ ভিত্তিক সেগুলির সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে এই কয়েকটি ঘটনা দেখতে পাচ্ছেন। আমরা একই সঙ্গে বসছি, একই সঙ্গে প্রোগ্রাম করছি। ছোটখাটো কিছু রিলিফ হলেও আমরা একই সঙ্গে বিতরণ করছি। আগামী দিনে এই প্রোগ্রামগুলি আরো সুন্দর হবে। আমি যদি ভেদাভেদ মনে না করে থাকি, তাহলে জাতীয়তাবাদী বিএনপি নেতৃবৃন্দ কেন ভেদাভেদ করবেন না বলে আমি আশা করি। এই জন্য এখানকার সকল সংগঠন, সকল রাজনীতিবিদ এবং প্রশাসনের দায়িত্বে বিভিন্ন যারা নিয়োজিত আছেন, সরকারি কর্মকর্তা